أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله المولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مقبلا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت قرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أي محمد حسن साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना وعلى آل سيدنا مولانا
নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়ালিউল্লাহ হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصال خداه كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। ঐতিহ্যবাহী মনিরগাছি গ্রামের মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে 12তম বার্ষিক সুন্নি ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আজকের মাহফিলের সদরে আঞ্জুমান, আমার পিতৃতুল্য, আমার বাবার সহপাঠী, অত্র এলাকার গৌরব আলহাজ হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের মাহফিলের দারুল হাদিস সত্তর কামিল মাদ্রাসার মুমতাজুল মুহাদ্দিসিন দিরাই হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া উপস্থিত আছেন সকলের শ্রদ্ধাভাজন সুপ্রিয় বড় ভাই হযরত মাওলানা মুক্তার আহমদ সাহেব সহ সুপার জাহিদপুর দাখিল মাদ্রাসা, উপস্থিত হবেন উলামায়ে কেরাম, ফুকাহা। আদায় করব যিনি আমাদেরকে জান্নাতের একটি বাগান এই মুহূর্তে আল্লাহ উপহার দিলেন, আয়োজন করতে সুযোগ করে দিলেন। আলোচক বৃন্দ সুস্থভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতে পারছেন, এজন্য আল্লাহকে খুশি করার জন্য, যদিও আমরা সংখ্যায় খুবই কম, তারপরেও মহান আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। लाखों कोटि दुरूद सलाम सरकार दुजहा अकाए मौला ताजदार मदीना नूर मुजस्सम सय्यिदुल मुरसलीन शफीउल मुज़निबीन रहमतुल लिल आलमीन सय्यिदुस सकनैन आफ्ताब नबुव्वा शहंशाह रिसाला सुल्तानुल आरिफीन शमसुल हिदायत बदरुद दुजा আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী প্রথম, যে নবী শেষ, যে নবী আবার প্রথম। হাবিবকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, কুম বিইজনিল্লাহ। রাসূলুল্লাহ বলবেন আজ কোন দিন? ফেরেশতারা জবাব দিবেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। এক হাদিসে এসেছে এখনো ফুৎকার হয় নাই, আল্লাহর হাবিবকে আল্লাহ প্রথম উঠাবেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি বলবেন সাহাবায়ে কেরাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে যে আমি উটপটি, কিন্তু আমাকে যে জান্নাতি বোরাক দিয়ে নিয়ে যাবেন, আমার উম্মতের অবস্থা কেমন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ফেরেশতাদের
উদ্দেশ্য বলবেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার মোনাজাত রেখে দিয়েছি। সকল নবী রাসূল তাদের মোনাজাত দুনিয়ার জমিনে সুপ্রিম পাওয়ারে পরিবেশন করেছেন, রেজাল্ট হয়ে গেছে। ফেরেশতাদের সম্মুখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি এখন জান্নাতে যেতে চাই। নবীজি জান্নাতে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কতিপয় কথা বলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যে বাক্যগুলো শ্রবণ করে আমার আল্লাহ আমাকে আমার উম্মত সহ জান্নাতে যাওয়ার পাওয়ার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এবং সর্বশেষ রাওয়াল হাকিম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أوحى الله تعالى إلى عيسى عليه الصلاة والسلام آمنا بمحمد وأمر أمتك أن يؤمنوا بي فلولا محمد ما خلقتك ولا الجنة ولا النار لقد خلقت العرش على الماء فاضطربا فكتبت عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فسكنا। ইমাম হাকিম বলেন হাদিসটা সহিহ। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, হে ঈসা নবী আপনি ঈমান আনবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওয়ামুর উম্মাতাকা আইয়ুমিনু বি ফালাউলা মুহাম্মাদুন, আর আপনার উম্মত যারা হবে তাদেরকে বলবেন তারাও যেন ঈমান আনে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ঈসা নবীকে আল্লাহ বললেন ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি নাই করতাম তোমাকেও সৃষ্টি করতাম না, আমি জান্নাত জাহান্নামকেও সৃষ্টি করতাম না। লাকাদ খালাকতুল আরশা আলাল মাই ফাত্তারাবা, আমি যখন আরশে মুআল্লা তৈরি করলাম তখন টনটন করে আরশে মুআল্লা কাঁপতে শুরু করে। আকাতাতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা কুতুব কাফতাবা, অর্থ হলো আমি লিখলাম। আল্লাহ বলেন আমি লিখলাম ফাকাতাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দিলাম। ফাসাকানা, সাথে সাথে আরশে মুআল্লার কম্পন বন্ধ হয়ে গেছে। আমরা সেই রাসূলুল্লাহর উম্মত, আমরা শ্রেষ্ঠ হওয়া দরকার আছে না নাই? অত্র এলাকার সকল মুরব্বিয়ান এজাম যুব সমাজ ছাত্র সমাজকে আহ্বান করব, এই মুহূর্তে এই জায়গাটা জান্নাতের বাগান। আমাদের বিশ্বাস হয় কি হয় না? লা ইয়াকসুদু কাওমুন ইয়াযকুরুন আল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। লা ইয়াকুতু কাওমুন ইয়াযকুরুন আল্লাহ, যে কাউম জিকিরের আয়োজন করে ওই জায়গায় আল্লাহর সম্মানিত ফেরেশতারা রহমত নিয়ে হাজির হয়ে যান। অন্য হাদিসে এসেছে ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত কামনা করেন। অন্য হাদিসে এসেছে এই মুহূর্তে আমাদের এভাবে করতে করতে আজকের এই মাহফিলের চতুর্পাশে এত উদীয়মান হলো, সকল ফেরেশতা আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছেন। ওনারা আমাদের জন্য ক্ষমা চায়। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা'i ইলা আখির লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আজকে যে আমরা এখানে শেখার জন্য এসেছি, শিখতে এসেছি, জানতে এসেছি, আমল করার জন্য এসেছি, কেউ যদি দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য ঘর থেকে বের হয়, গন্তব্যস্থল পৌঁছা পর্যন্ত এই রাস্তাটা আল্লাহ জান্নাতি রাস্তায় পরিণত করে দেন। ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, আর এই তলবে ইলমের জন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে রেখেছেন, সম্মানের চাদর বিছিয়ে রেখেছেন, নিরাপদে আসতে পর্দার প্রশ্ন ওঠে না। পর্দা নারীদেরকে যেমন করতে হয়, পুরুষকেও পর্দা করতে হয়। ডিফারেন্স আছে, আলোচনায় আসছে। আমি সূরাতুন নূর থেকে তিলাওয়াত করেছি, এর আলোকেই বলবো। তবে তার আগে তিনটা দলের কথা, যেমন ধর্মের ভিতরে আমরা একটা ধর্ম জানি, যেমন হিন্দু ধর্ম, একটা ধর্ম আছে খ্রিস্ট ধর্ম, ইয়াহুদি ধর্ম। তাদের নারীদের প্রতি যে অনীহা, নারীদের প্রতি যে তাদের অবহেলা, কয়েকটি কথা বলে আমরা শুরু করতে চাই। হিন্দুদের একটি ধর্মগ্রন্থের নাম হল স্মৃতি। এটা তাদের সর্বশ্রেষ্ঠতম একটি গ্রন্থ। এই গ্রন্থে এসেছে, একজন স্বামী ইন্তেকাল করলেও আর বিবাহ করা তার জন্য বৈধ হয় না। আর মুসলিম ধর্মের পার্থক্য হল, একজন স্ত্রী তার স্বামীকে হারালো, ইদ্যত পালন করার পরে ওই স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসা যায়। এটা আমাদের একটা পার্থক্য বোঝা যায় কি যায় না? তাদের ধর্মগ্রন্থে এসেছে যে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের নিয়ম হলো, তাদের মনু, তাদের একজন শাস্ত্রবিদের নাম হলো মনু। উনি বক্তব্য দেন, মন্তব্য করেন যে হিন্দু নারী কখনো স্বাধীন হয় না। শৈশবে তাকে বাবার অধীনে, যৌবনে তাকে স্বামীর অধীনে, বার্ধক্যে তাকে সন্তানের অধীনে। আর ইসলাম বলে, কোন ইসলামের পূর্বে জাহেলি যুগে নারীদের অবস্থান ছিল একেবারে নাজেহাল। জীবন্ত কবর দেওয়া হতো ওই নারীদেরকে, তারা ভোগের সামগ্রী মনে করত। কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়ায় শুভাগমন করলেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাযিল করেছি বিশ্ববাসীর জন্য, উপদেশ বানাইয়ে প্রেরণ করেছি সমগ্র বিশ্ববাসীর জন্য। আমি কোরআনকে যারা মানবে তাদের জন্য নিয়ামত হিসাবে দিয়ে দিলাম। ওই কোরআন হলো এমন কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কোরআন যে কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করা যায় না, ব্যাকরণগত ভুল ধরা যায় না। কিছু বিশ্ববিখ্যাত ডক্টর আছে, বিশ্ববিখ্যাত জ্ঞানী আছে, তাদের বিভিন্ন মন্তব্য কোরআনকে নিয়ে। তারা ব্যাকরণগত ভুল খুঁজে, অথচ কোরআন নাযিলের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবুল আসওয়াদ আদ-দুহাইলি কথোপকথনে ব্যাকরণ শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ করা যায় না। কোন ব্যক্তি যদি বিন্দু পরিমাণ সন্দেহ করে, তার ঈমান নাই। আল থেকে নাসের সিন পর্যন্ত প্রতিটি অক্ষরকে মানা হলো ঈমান। একটা অক্ষরকে অস্বীকার করলে, একটা হরফকে অস্বীকার করলে আর ঈমানদার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে সুসম্মানিত করেছেন, পুরুষদেরকে যেমন সম্মানিত করেছেন, নারীদেরকেও সম্মানিত করেছেন। তবে কথা, সম্পদের ক্ষেত্রে সমান হতে পারে না। সৃষ্টিগতভাবে আমি ওই নারী এবং পুরুষদেরকে যে আল্লাহ সম্মানিত করেছেন, সম্মানিতা করেছেন, এটা বোঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেন, ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا
كثيرا ونساء আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে আমার আল্লাহর ঘোষণা সূরাতুন নিসা 1 নম্বর আয়াত। আমি ওই নারীদেরকে যে আল্লাহ সম্মানিত করেছেন এটার প্রমাণে কয়েকটি 3টা আয়াত পবিত্র মনে করা হতো। খ্রিস্ট ধর্মেও নারীদেরকে সম্মান দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার বিবিকে আমি আল্লাহ তৈরি করেছি। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন নারী পুরুষের মাধ্যমে, এই দুইজন বলতে তুলনা বর্তমান যুগে নাই। উনি বলেন, তোমার স্ত্রী যতই তুমি উপদেশ দেও না কেন, তারা বাঁকা, পাদরের হার হলো বাঁকা। ওই বাঁকা হার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন। বেশি সোজা করতে যাইয়া ভেঙ্গে যেতে পারে, এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে জগতে সকল নারী পুরুষকে আমি বিচরণ করে দিলাম, প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় ওই জায়গায় আদম নবীকে আল্লাহ যেমন সম্মানিত করেছেন, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলিম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের তুলনা হয় না। এই ধর্মগ্রন্থ যদি আল কোরআনুল আযীম, কিয়ামতের ময়দানে হযরত দাউদ নবী কোরআন তিলাওয়াত করবেন। দাউদ নবী যখন জাবুর তিলাওয়াত করতেন, আল্লাহ জমিনের সমস্ত মানুষগুলো হাজির হয়ে যেত ওই তিলাওয়াত শোনার জন্য। উনি তিলাওয়াত করে, রাসূলুল্লাহ আপনার সকলকে জান্নাতীদের কোরআন তিলাওয়াত শোনায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তিলাওয়াত করবেন জান্নাতের ভিতরে। আমরা যারা শ্রবণ করবে তাদের মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল নাযিম সূরাতুত তাওবা 71 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মুমিন আল্লাহ, এখানে আমার আল্লাহ ছাড়েন নাই, শুধু আদম নবীকে বলেন নাই, শুধু হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন নাই। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন পুরুষদেরকে, মুমিন পুরুষকে যেমন সম্মানিত করেছি, মুমিনা একজন নারীকে আমি আল্লাহ সম্মানিত বানিয়ে দিলাম। 3 নম্বর প্রমাণ, যদি আমরা অসংখ্য প্রমাণ আছে, 3 নম্বরে যদি আমরা বলি সূরাতুল বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হলো তোমাদের পোশাক, তোমার বিবি হলো তোমার পোশাক, আর তোমরা হলে তাদের পোশাক। একজন পুরুষ একজন স্ত্রীকে একজন, এই বাক্যটার কারণে লন্ডনে আর বাংলাদেশে একটা সম্পর্ক হয়ে যায়। গুনগুনায় মোবাইল বারবার কাঁদে, কারণ দুজনের মধ্যে ওই কাবিল তু বলার সাথে সাথে আমার আল্লাহ বন্ধু এবং বান্ধবী বানাইয়া দেয়। সাহাবাতি قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী বলেন, আমি একটা হাদিস লিখি নাই, রওজা মুবারকের পাশে যাইয়া 2 রাকাত নামাজ আমি আদায় করেছি। উনি যে কিতাব লিখে গেছেন, উনি এমন এক ব্যক্তি, সাধারণ বুখারা, ওনার নামে এমন বুখারী হয়েছে জগতের সকল মানুষ বুখারীর নাম শুনেছে। শরফুল মাকানে শরফুল মাকিন, শরফুল মাকিনে শরফুল মাকান। ব্যক্তির কারণে তারের মর্যাদা বেড়ে যায়। আবার কখনো কখনো তারপরে কার সাথে নবী বললেন, কালা উম্মুকা, তোমার সাথে। চতুর্থবার যখন বললেন কালা সুম্মা মান, নবী গো আমি এবার কার সাথে সুন্দর আচরণ করব। এবার
জবাব দিলেন কালা আবুকা, তারপরে তুমি তোমার করা ফরজ। ওই জায়গায় নবী শুধু পুরুষের কথা বলেন নাই, পুরুষকে যেমন বলেছেন নারীকেও বলছেন, কি বলেন নাই? জুড়ে বলেন। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন জাহেলি যুগে জীবিত জান্নাত আছে, মায়ের কদমের এত দাম। এতে বোঝা যায় নারীরা পুরুষরা তাদেরকে আল্লাহ সুসম্মানিত করেছেন সমভাবে। সম্পদ পর্দা করা ফরজ। নামাজ যেমন আমরা আদায় করব, পর্দার সাথে সম্পর্ক আছে না নাই? যাকাতের সাথে সম্পর্ক আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন সূরাতুন নূর 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া আলামিন বলেন, হে নবী আপনি মুমিন পুরুষ যারা তাদেরকে আপনি রাসূলুল্লাহ জানায় দিবেন, আপনি বলুন মুমিন পুরুষ যারা তারা যেন তাদের চোখ নিম্নগামী করি, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করি। এই আয়াতের তাফসীর যদি আমরা জানতে চাই যে তাফসীরেই বলেন না কেন, আপনি আপনার চোখটাকে হেফাজত করতে হবে, আপনি আপনার চোখের সাথে অন্তরটাকে হেফাজত করতে হবে। কামভাব নিয়ে কোন নারীর দিকে তাকানো সম্পূর্ণ নাজায়েজ, হারাম। যদি হঠাৎ চলে যায় সাথে সাথে ফিরায় নিবেন। এই কথাগুলোই বেশি আলোচনা তাফসীরের কিতাবগুলোতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন পুরুষেরা তোমরা তোমাদের চোখ নিম্নগামী করো, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। আমার আল্লাহ বলেন তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে, তারা যেন তাদের চোখগুলো নিম্নগামী করে দেয়। চোখগুলো নিম্নগামী করার অর্থ হলো তারা যেন বেগানা নারীর দিকে না তাকায়। আর এই আমলটা করলে কেমন হয়? যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য উত্তম একটা কাজ, এটা তাদের জন্য পবিত্র একটা কাজ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে সব অবগত। আল্লাহু আকবার। আমরা যা করি সব আল্লাহ অবগত। খাবীরুম বিমা ইয়াসনাউন, খাবীর শব্দটা এমন একটি শব্দ, অবহিত। আল্লাহ জানেন, আল্লাহর উপলব্ধি আছে, আল্লাহ বুঝেন। আল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শারগের আরো নিকটে আল্লাহ অবস্থান করেন। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? আপনারা ভালো ভালো ওয়াজ আমার পর থেকেই শুনবেন। আমার পরে হয়তো সম্ভবত শুনেছি আজকের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন দিরাই হুজুর আসবেন, আলোচনা করবেন। তারপরে দূরের মেহমানরা আসবেন, আলোচনা করবেন। আপনারা তৃপ্তি পাবেন। আমার আলোচনায় কিন্তু তৃপ্তি পাবেন না, তবে একটু চেষ্টা করবেন। আমি কি চাই, এখানে এসেছেন খালি হাতে ফিরে না যান, কিছু নিয়ে যান। মাহফিল মাঠে, বন্দরে, মসজিদে, মাদ্রাসায় সব জায়গায় হচ্ছে, কিন্তু আমরা হেদায়েত প্রাপ্ত হচ্ছি না। কারণ আমাদের উদ্দেশ্য ভালো না, আপনাদের উদ্দেশ্য ভালো না। আমাদের উদ্দেশ্য হলো কোন রকম কিভাবে ভাইরাল হই, অথবা কিভাবে আমাকে মানুষ পছন্দ করে। আর আপনাদের উদ্দেশ্য হলো বাম্পার বক্তার দরকার। বাম্পার বুঝেননি? বাম্পার ফাম্পার মানে এক টান দিবে আমেরিকা, আর একটা যাবে লন্ডন, তারপরে বাংলাদেশ। নামার পরেই বলবে কি দিবেন দেন, শেষ। তো উদ্দেশ্য আমাদের একটু অগ্রসর হতে হবে যে আল্লাহর ওয়াস্তে একটা নিয়ত করেন, এখান থেকে একটা নিয়ত করেন মাত্র। আমার সাথে রাজি আছেন যে আমি জীবনে যা আমল করেছি এর ফিউচার ইনশাআল্লাহ আমি যত আমল করব
আল্লাহর ওয়াস্তে করব, এই নিয়তটা করা যায় কি যায় না? আমি মাহফিলে আসছি আল্লাহর ওয়াস্তে, আবার মাহফিল থেকে যাব আল্লাহর ওয়াস্তে। সকালবেলা আপনার বাচ্চাকে একটু খাওয়াইয়া দিবেন আল্লাহর ওয়াস্তে, ঘর থেকে বের হবেন আল্লাহর ওয়াস্তে, ফিরে আসার চিন্তা করবেন আল্লাহর ওয়াস্তে। তাহলে দেখবেন অভাব অনটন নাই, কিছু নাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জগতে এমন এক ব্যক্তি পরিণত হবেন, আপনার সকল কাজে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার আল্লাহ বললেন, হ্যাঁ নবী, আপনি মুমিন পুরুষ মুমিন নারীদেরকে, মুমিনা নারীদেরকে আপনি সতর্ক করবেন। আল্লাহ 30 নম্বর আয়াতে সূরাতুন নূরের পুরুষদেরকে সতর্ক করে দিলেন। আবার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকেও সতর্ক করবেন। একটু পরে যাচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ নবী, মুমিন পুরুষ যারা, তারা যেন তাদের চোখ নিম্নগামী করে, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটা তাদের জন্য পবিত্র একটি কাজ, উত্তম একটি কাজ, পবিত্র হওয়ার একটা মাধ্যম। আর যদি আল্লাহ মানুষকে দেখানোর জন্য পর্দা করলাম, অন্তরকে পরিষ্কার রাখতে পারলাম না, মন থেকে আরেকজনকে অগথা আপনি একজন গায়রে মুহরিমা, একজন নারীকে মুহরিমাত একজন নারীকে পছন্দ করলেন, এটাও আল্লাহ দেখেন। এজন্য আল্লাহ বলেন খাবির, আল্লাহ অবহিত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের ইরশাদ করেন, عن عمار بن ياسر عن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة لا يدخلون الجنة أبدا الديوث والرجالة من النساء ومدمن الخمر রাওয়াহু তাবরানী। এই হাদিসটা আবার অন্য সাহাবী থেকে অন্য কিতাবে এসেছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যায় না। এক নম্বরে হলো আদ-দায়ুসু, দায়ুস কখনো জান্নাতে যায় না। দায়ুসকে মা হুয়া দায়ুস, কে দায়ুস? নবীজিকে প্রশ্ন করা হলে নবীজি বললেন, যে নারী বেগানা পুরুষের সাথে কথা বলে কিন্তু ওই স্বামী তাকে স্ত্রী হিসাবে সতর্ক করে না, আল্লাহর কোরআনের কথা বলে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর কথা বলে না, ইতিহাস চিন্তা করে না, অবৈধভাবে মেলামেশা কথাবার্তা বলার সুযোগ দেয়, ওই পুরুষ আর মুমিন থাকতে পারে না। ওই পুরুষের নাম হলো দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যায় না। আপনি বয়সে যতই বৃদ্ধ হন আর বৃদ্ধা হন, আপনি যদি আপনার বিবিকে আদেশ না করেন, পর্দার কথা না বলেন, আপনার দোয়া কবুল হবে না। আপনি দায়ুস হয়ে গেলেন, জান্নাতেও যাওয়া যায় না। এজন্য প্রত্যেক পুরুষ মানুষ যারা, তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর জমিনে যদি আল্লাহর মালিকানায় থাকতে চান, আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আপনার মেয়েকে পর্দায় রাখতে হবে, আপনার পুত্রবধূকে পর্দায় রাখতে হবে। কিয়ামতের ময়দানে কিছু মেয়েরা জাহান্নামে যাবে না, আর বলবে, আল্লাহ আমি একা জাহান্নামে যেতে চাই না, আমি আমার বাবা নিয়ে জাহান্নামে যেতে চাই, আমি আমার স্বামী নিয়ে জাহান্নামে যেতে চাই, আমি আমার ভাই নিয়ে জাহান্নামে যেতে চাই। কারণ কোনদিন আমাকে পর্দার কথা বলে না। উনিও মুসলমান, আমিও মুসলমান, আমাকে নির্দেশ দেয় না পর্দা করতে হবে, আমাকে নির্দেশ দেয় না আমি অবৈধভাবে পথার অবস্থায় চলাফেরা কেন করি। ওগো মাবুদ, আমি একা জাহান্নামে যেতে চাই না, আমার বাবা সহ জাহান্নামে যেতে চাই। আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেলেও আপনার এই দুর্বলতার কারণে জাহান্নাম আসে না নাই। এজন্য পর্দা এমন একটি বিষয় যেটা অবশ্যই আপনাকে পালন করতে হবে। আগেই কিন্তু বলেছেন পর্দা করা ফরজ। আমি আপনাদের কাছ থেকে জবাব দিচ্ছি, আপনারাই বলেছেন পর্দা করা কি ফরজ। আল্লাহর হাবিব বললেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আদ-দায়ুস। এক নম্বরে হলো দায়ুস। দায়ুস ব্যক্তি পর্দার কথা বলে না, দায়ুস ব্যক্তি তার স্ত্রীকে পর্দায় রাখে না, দায়ুস ব্যক্তি তার মেয়েকে পর্দায় রাখে না, পুত্রবধূকে পর্দায় রাখে না। কিছু বুড়া মানুষ এমন আছে, মেয়ে বিয়া দিবে, ইমাম সাহেব জিগায়, মুতল্লি সাহেব আপনার মেয়ে বিবাহ দিচ্ছেন, এই উপলক্ষে বিরাট গায়ে হলুদের আয়োজন করলেন, এটা তো বৈধ না।
এটা অপচয় হয়, অনেক পুরুষ মহিলার দেখা সাক্ষাৎ হয়, এই গুণাটা তো আপনার গাড়ে পড়বে। এই হাজী সাহেব বলে কি, থাক, ছোট মানুষ করে নিয়েছে। এই কথাটা বলার সাথে সাথে আসলে তার ইমানি শক্তি কম, তার মধ্যে দায়ুসের অভ্যাস আছে। এজন্য মুরব্বী যারা এটা নিয়ে যদি আইন করত যে আমাদের গ্রামে বিবাহ শাদী হবে, নারী পুরুষের একত্রে মিলন হবে না, গায়ে হলুদ বন্ধ, এই কাজ বন্ধ, যদি এটা করত, এই গ্রাম রহমতের আশ্রয় গ্রহণ করে নিত। অনেক এমন কাজ আছে দায়ুস হওয়ার জন্য, আমরা দায়ুস হওয়া থেকে বাঁচতে চাই কি চাই না? আর দায়ুস ওয়ান রিজালাতু মিনান নিসা, 2 নম্বরে হলো এমন মহিলা যে পুরুষের মতো চলাফেরা করে, ওই মহিলা কখনো জান্নাতের স্বাদ পায় না। এমন নারী আছে না নাই সমাজে, পুরুষের চাইতেও পাওয়ার বেশি, কথা বলার ভাব ভঙ্গিমা বেশি, আঙ্গুল তোলা ছাড়া কথা বলে না, আর পুরুষের মতো হোটেলে বসে, পুরুষের মতো দোকান ঘাটে বসে। ওই নারীকে আসলে নারীত্ব থাকে না, ওই নারীকে আল্লাহ অভিশাপ করেন, আল্লাহর হাবিব অভিশাপ করেন, আল্লাহর ফেরেশতাদের অভিশাপ তাদের প্রতি পড়ে যায়। আছে না নাই? ওয়াররিজালাতু মিনান নিসা, এগুলো কি আমার কথা না নবীর কথা? আরো জোরে বলেন, আমার কথা না নবীর কথা? ওয়া মুদমিনুল খামর, 3 নম্বর হলো মদকুর, জীবনেও মদ ছাড়ে নাই, মৃত্যু পর্যন্ত মদ ছাড়তে পারে নাই, ওই ব্যক্তি জান্নাতের স্বাদ পায় না, জাহান্নামী হয়ে যায়। এজন্য আগে ইয়াবা ছিল না, রাসূলুল্লাহর সময় ইয়াবা ছিল না, এখন ইয়াবা আছে। এটাও তো বড় একটা নেশা, এটা মদের চাইতেও আরো খারাপ, ঠিক কিনা কথা বলেন? নেশাকুর মৃত্যু পর্যন্ত এগুলো ছাড়ে না, হারাম। আল্লাহ কোরআন যখন নাজিল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ওই মদ ব্যবসায়ী যারা বিরাট বিরাট ছিলেন তাদেরকে বললেন, তোমরা এই মুহূর্তে মদগুলো রাস্তায় ভেঙে ফেলে দাও। সারা শহরটি মদের দুর্গন্ধ শুরু হয়ে গেল। সকল যত সাহাবীর কাছে ছিল সবাই সবগুলো বের করে দিলেন, আর রাস্তাঘাটে ভেঙে চুরমার করে দিলেন যে আল্লাহর অর্ডার, নবীর অর্ডার, এখানে আমাদের আর করণীয় নেই, আজ থেকে মদ ত্যাগ করে দিলাম। মুসলমানদের উচিত ছিল এই কাজ থেকে বিরত থাকা, সম্মিলিতভাবে নিষিদ্ধ করা। এই 3টা কাজ বললাম, যেগুলো করলে জান্নাতে কখনো যাওয়া যায় না। আমরা এই 3টা কাজ পরিত্যাগ করতে চাই কি চাই না? সকলে জবাব দিবেন, কথা বলবেন। আগেই তো বলেছি ভালো ওয়াজ পরে শুনবেন, কিন্তু এখন আমরা একটু নিয়ে যেতে চাই। আজকের থেকে আপনাদের স্ত্রী, আপনাদের পুত্রবধূ, আপনাদের মেয়েদেরকে পর্দায় কারা রাখতে চান? হাত উঠান। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। আপনারা মুরব্বীরা কষ্ট নেবেন না। পুরুষ মানুষ যদি পর্দা করে পুরস্কার আছে, এখানে ফজিলত বলা হচ্ছে। কিমিয়ায় সাদত থেকে কয়েকটি ঘটনা আমি বলতে চাই। একজন বুজুর্গকে বললেন, তুমি যখন কথা বলো, তুমি যখন চলাফেরা করো, তোমার চোখ হেফাজত নাই, তুমি মেয়েদের সাথে সাক্ষাৎ করো, মেয়েদের দিকে তাকাও। ওই আল্লাহর ওলি রাত ঘুমিয়ে গিয়েছেন, মন চাইলো নবীকে দেখলে প্রশ্ন করব। ওই আল্লাহর ওলি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে দেখা যায় লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আল্লাহর হাবিব বলেন, যে আমাকে দেখেছে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, আর তাদেরকে যারা দেখেছে তাদেরকেও জাহান্নাম সইবে না। এজন্য এই হাদিসটা এমন নয় যারা সরাসরি দেখেছেন আমরাও দেখতে পারি, আমাদের অন্তর চক্ষু যদি খুলে যায়, আল্লাহর হাবিবের ইশক পয়দা হয়ে যায়, নবীর ইশকে নবীর জিয়ারত হয়ে গেলে জান্নাতি মানুষ হওয়া যায়। ওই আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি নাকি আমার পর্দার ব্যাপারে অসতর্ক, আমি আমার চোখ দিয়ে নাকি আমি সব সময় হেফাজত থাকতে পারি না। আমার সাথে যদি মেয়েরা, মহিলারা সাক্ষাৎ করে অপরাধটা কেমন হবে? নবীজি ওই স্বপ্ন যুগে বলে দিলেন, রে আসে
জুনায়েদ বাগদাদির মতো যদি আল্লাহর ওলি হয়, রাবেয়া বসরীর মতো একজন তাপসী যদি হয়, ওই দুইজন যদি নিরালা এক জায়গায় বসে থাকে, মধ্যখানে আরেকজনের নাম হলো মরদুদ শয়তান। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এত বিরাট ওলি, কিন্তু তাদের মধ্যখানে যদি ওই দুইজন যদি একাকে একসাথে হয়ে যায়, আরেকজন আছে তার নাম হলো শয়তান। এজন্য আমরা সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। কিমিয়া সাদতে এসে যে একজন আল্লাহর উনি তাওয়াফ করেন আর বলেন, আল্লাহ আপনার গজব থেকে আমাকে বাঁচাইয়া দাও। প্রশ্ন করা হয়, হুজুর তাওয়াফের সময় অন্য কোন মুনাজাত করেন না, এই মুনাজাত কেন করেন গজব থেকে বাঁচার জন্য? উনি বলেন, আমি একটা বালক, ছেলে বালক, তার দিকে তাকিয়েছিলাম, আমার আল্লাহ একটা গজব দিয়ে একটা চোখ নিয়ে গেছেন। আমার ভয় হয় না জানি আমার চোখ আরেকটা নষ্ট হয়ে যায়। আমি এজন্য আল্লাহর কাছে আল্লাহর গজব থেকে পানা চাই। আমরা যদি আমাদের চোখ হেফাজত না করি, আমাদের চোখের হেফাজত যদি আমরা না করি, বিপদে পড়ে যাব। শুধু তাই নয়, সুলাইমান বীর বাদশাহ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন আলেম এবং একজন আবেদ, একজন ওলি। কিমিয়া সাদতে এসেছে, সুলাইমান বীর বাদশাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার বন্ধু সহ হজের জন্য রওনা হলাম। মদিনায় পৌঁছার পরে আমাদের খাদ্যের প্রয়োজন হলো, খানা পিনার প্রয়োজন হলো। আমার বন্ধু বাজারে গেলেন খাদ্য সংগ্রহ করার জন্য, ফিরে আসতে একটু দেরি। তখন একটা মহা সুন্দরী একটা মেয়ে আমার কামরায় ঢুকে গেছে। যাওয়ার পরে বলল, আমি কবিতা দিয়ে বলল, আমি পিপাসার্থ, আমাকে কিছু খাওয়াইয়া দেন, আমি ক্ষুধার্ত, আমাকে খাওয়াইয়া দেন। সুলাইমান বীর বাদশাহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি চাদর দস্তরখান বিছাই দিলাম আর বললাম, তুমি এখানে বসো, আমি খাদ্য নিয়ে আসলাম, খানা নিয়ে আসলাম। ওই মেয়েটা বলল, হুজুর আমি এটা খাইতে চাই না। একজন নারী একজন পুরুষের কাছে যা চায়, আমি সেই সম্পর্কে লিপ্ত হতে চাই, অবৈধ সম্পর্কে। সুলাইমান বীর বাদশাহ বলেন, আমার চোখের পানি এসে গেছে, আমি আর চোখের পানি রাখতে পারি না। আমি আল্লাহর দরবারে বলতে থাকলাম, আল্লাহ এই মহাবিপদ থেকে বাঁচাও, আমি জাহান্নামী হতে চাই না। আমি এই মুহূর্তে এই কাজটা করে নিতে পারি, সুন্দরী একটা মহিলা। তবে গো মাবুদ, আপনার জাহান্নামকে আমার ভয় লাগে, আপনি আল্লাহকে আমার ভয় লাগে, মেহেরবানি করে আমাকে বাঁচাইয়া দেন, চোখের পানিগুলো জোর জোর করে পড়ছে। সুলাইমান ইবনে বাশশার বলেন, ওই মহিলা বলল, হুজুর তাক বুঝতে পেরেছি, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি পছন্দ করেন না অবৈধ কাজ। আমি চলে গেলাম। আমার বন্ধু এসে বলল, তোমার চোখে পানি কেন? আমি বললাম, কিছু বলছি না। বন্ধু বলল, বিবি সন্তানকে রেখে এসেছো, তাদের চিন্তায় খাচ্ছ, তো উনি কথা বলেন না। শেষ পর্যন্ত বললেন, বন্ধু রে, তুমি যখন চলে গেলে একটা মহিলা আমার কাছে আসলো, সুন্দরী মহিলা। ওই মহিলা আসার পরে আমাকে অফার করলো, এভাবে এভাবে এই কাজের জন্য আমি করি নাই। আমার ভয় হয় আমি আল্লাহর গজব থেকে আমি গজবে পড়ে যাব, আল্লাহর জাহান্নামী বান্দা হয়ে যাব। ওই বন্ধু বললেন, রে সুলাইমান বিন বাশশার, যদি আমি তোমার জায়গায় হয়ে যেতাম হয়তো বিভ্রান্ত হয়ে যেতাম। সুলাইমান বিন বাশশার রাতে ঘুমিয়েছেন, ঘুমানোর ভিতরে ওনার স্বপ্ন যুগে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত হয়ে গেছে। ইউসুফ নবী সুলাইমান বিন বাশশার বললেন, হে আল্লাহর পেয়ারা নবী, সুন্দর একজন নবী ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন, রে হে আল্লাহর নবী, আপনার সাথে তো জুলাইখার বিরাট একটি ঘটনা। হযরতে ইউসুফ নবী বললেন, সুলাইমান বিন বাশশার রে, তোমার ঘটনা এর চাইতে আরো দামি হয়ে গেছে। আমরা যদি আমাদের চোখ হেফাজত করি তাহলে আমাদের উপকার আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? বকর বিন আব্দুল্লাহ আল মাজুনি রাহমাতুল্লাহি আলাইহি, ও আল্লাহর ওলি, উনি বলেন একজন কসাই পছন্দ করতেন,
একজন কসাই একজন দাসীকে, পার্শ্ববর্তী একজন দাসীকে পছন্দ করতেন। ওই দাসী ছিল সুন্দরী একজন রমণী। ওই দাসী কোন একদিন বের হয়েছে। হযরতে বকর বিন আব্দুল্লাহ আল মাজুনি বলেন, ওই কসাই তার পিছে পিছে বের হলেন। ওই মহিলার পিছে পিছে যায়। ওই মহিলাকে অফার করলো, তোমার সাথে আমি সহবাস করতে চাই, তোমার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতে চাই। ওই মেয়েটা বলল, তুমি কি আল্লাহকে ভয় করো না? তোমার মধ্যে কি জাহান্নামের ভয় নাই? ওই কসাই ব্যক্তি আল্লাহর ভয় ঢুকে গেল। উনি একা পেয়ে মহিলাটাকে ছেড়ে দিল। একটু সামনে গেল, প্রচন্ড রোদ ওই মাটির ভিতরে। আরেকজন ব্যক্তি আসলো। ওই ব্যক্তি ছিল আরেকজন নবীর একজন প্রতিনিধি অথবা একজন অলির প্রতিনিধি। ওই দুইজনে যখন সাক্ষাৎ হয়েছে, প্রচন্ড রোদ, তাদের শরীরের মধ্যে অনেক ঘাম। তখন ওই অপর ব্যক্তি বলল, রে কসাই, তুমি একটা কাজ করতে পারো, আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ যেন আমাদের ছায়া দেন, আল্লাহ যেন আমাদের মেঘ দেন, আল্লাহ যেন মেঘের একটা ছায়া দেন। মেঘ বলতে বৃষ্টি না, বৃষ্টি আলাদা জিনিস, একটা ছায়া দেন। তখন দুইজনের ভিতরে কথোপকথন যে দোয়া করো তুমি। উনি বলেন না তুমি। দোয়া করলেন, সাথে সাথে একটা মেঘের ছায়া তাদের মাথার উপর আল্লাহ নাজিল করে দিলেন। অনেক দূর পর্যন্ত গেলেন। যাওয়ার পরে দুইজন দুই দিকে যাবেন। দেখা যায় কসাইয়ের সাথে সাথে মেঘ যায়। অপরজন বলল, তুমি বললা তুমি আল্লাহওয়ালা না, তুমি মুত্তাকি না, তোমার সাথে কেন যায়? ওই ব্যক্তি বলল, আমি একজন মহিলা থেকে আমি বেঁচে গিয়েছি, ওই অবৈধ কাজ থেকে আমি পরহেজ হয়ে গেছি, ওই মেয়েটার সাথে আমি খারাপ আচরণ করি নাই আল্লাহর ভয়ে। ওই যে আমি আল্লাহকে ভয় করে ওই মহিলা থেকে আমি আমার চোখ হেফাজত করে নিলাম, অন্তর হেফাজত করে নিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দনীয় বান্দা বানায় দিয়েছে। আমরা যদি আমাদের চোখটাকে আজকে থেকে হেফাজত করতে পারি, আমাকে আল্লাহ হেদায়েত করুন, আমিন বলেন। তারপরে আমার সাথে আমরা যারা আছি, আমি বেশি মানুষ মাহফিলে আসুক, আমাদের বক্তাকে সহযোগিতা করুক, এটার পক্ষে নয়। একজন হলেও আমি ওয়াজ করতে পারি, যে বিষয় নিয়ে উঠবো এটা নিয়ে আমি আলোচনা করতে পারি। আমার থিওরি হলো, 1000 মানুষ আসলো, একজনে আমল করে নাই, প্রয়োজন নাই। কিন্তু এই যারা আছেন, 2-1 মানুষ যদি আমল করেন, তাহলে আজকের ওয়াজ সফল হবে, আমার কষ্ট সফল হবে, আপনাদের আশা কষ্ট করা এটাও সফল হবে। আমাদের পর্দার ক্ষেত্রে হেফাজত হওয়া দরকার। অনেক ওয়াজ রয়ে গেছে, একটু আপনারা আছেন আমার সাথে, ইনশাআল্লাহ আমরা সামনে আগাবো। আমরা যেন আমল করি, বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা আরেকটু উদাহরণে যাই। হাদিস শরীফে আসছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 জন ব্যক্তি ওনারা ব্যবসা বাণিজ্য করেন। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, একটা পাহাড়ে আশ্রয় নিবেন। নিচের দিকে চলে গেলেন, একটা গর্তের ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে। ওই গর্তে ঢোকার পরে একটা পাথর দ্বারা আটকানো হয়ে গেছে উপরে। 3 জনের একজন বলল, জীবনের কোন ওয়ে থাকলে, কোন উসিলা থাকলে আমরা মনে করে নেই। ওই বর্তমানে উসিলা মানে না, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসিলা অনুসন্ধান করো। তাফসীরের কিতাবে এসেছে, ফাইনাল উসুলা ইলাল্লাহি তাআলা লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলাতি ওয়া হিয়া উলামাউল হাকিকাতি ওয়া মাশায়েখুত তরিকা। উসিলা ছাড়া নৈকট্য লাভ করা যায় না, আল্লাহর নিকটে যাওয়া যায় না। আর এই উসিলা হবে ওই ব্যক্তি যিনি হক্কানে আলেম এবং তরিকতের পীর। সুবহানাল্লাহ। হক্কানে আলেম কাকে বলে? ইমাম মালিক বলেন, কালাল ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাআক্কাক। যিনি ইলমে শরীয়ত মানে, ইলমে মারিফত মানে না, তার নাম ফাসিক, ইক্তেদা নাজায়েজ, তার পিছনে মুসল্লি হওয়া নাজায়েজ। এরপরে ইমাম মালিক বলেন, যিনি ইলমে মারিফত মানে লাল পাগড়ি লাগায়, গুফ লম্বা করে, দাড়ি রাখে না, আর ওদিক সেদিক ঘুরে।
কিন্তু তার নাম জিন্দিক, শরীয়ত মানে না, আল্লাহর স্বীকৃতি দেয় না, নবীর স্বীকৃতি দেয় না, তার নাম হলো জিন্দিক, বেঈমান। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাক, যিনি ইলমে শরীয়ত মানেন, ইলমে মারিফত মানেন, তার নাম মুহাক্কিক। এমন আলেম যারা তারা হলো তরিকতের শায়েখ, এমন আলেম যারা তারা হলো তাফসীরের ভাষায় যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা জায়েজ 1000 বার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওই তিনজনের মধ্যে একজন বলল, হে আল্লাহ, আমি দুধ দোহন করতাম, দুধ দোহন করে আমি বাজারে বিক্রি করতাম, আমি সন্ধ্যাবেলা যাইয়া আমার বাবা মাকে আগে দুধ পান করে দিতাম। একটা রাত্রে আমি যাই, যাওয়ার পরে আমার মা এবং বাবা ঘুমিয়ে গেছেন, আমার সন্তানরা কিচির মিচির শুরু করে ওই দুধ পান করার জন্য আমি আমার সন্তানদেরকে সুযোগ দেই নাই। ফজরের আযান পর্যন্ত আমি মা এবং বাবার কাছে দাঁড়িয়ে আছি। তারা যখন জাগ্রত হলেন, তাদেরকে আমি দুধ পান করাই, আমার সন্তানদেরকে পান করাইলাম। ওগো মাবুদ, যদি আপনার ওয়াস্তে করে থাকি, ওই পাথরটা গর্তের মুখ থেকে সরাইয়া দিবেন। 3 ভাগের 1 ভাগ সরে গেছে। 2 নম্বর জন বলল, হে আল্লাহ, আমার চাচাতো বোন ছিল, অসহায় ছিল, ওই মেয়েটাকে আমি অনেক পছন্দ করতাম, ওই মেয়েটাকে আমি অবৈধ কাজের জন্য অফার করি, ওই মেয়েটা মানে না, আমার ওই চাচাতো বোনটা আমাকে এই কাজে স্বীকৃতি দেয় না। অভাব অনটন যখন দুর্ভিক্ষ হয়ে গেল, ওই বোনটা আমার কাছে যায়, বলল, বাইরে ইয়াতীম সন্তানদের আমি কেমনে লালন পালন করি, তোর প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। আমি 120 দিরহাম দিলাম। আমি যখন চূড়ান্ত কাজে চলে যাব, আমার বোনটা বলল, অসম্ভব, তোমার কি আল্লাহর ভয় হয় না? আমারও ইচ্ছা আছে, তোমারও ইচ্ছা আছে, ধরে নাও। তুমি কি জাহান্নামে যাওয়ার ভয় করো না? তখন আমি আমার বোনটাকে ছেড়ে দিলাম। ওগো মাবুদ, আপনাকে ভয় করে যদি আমি এই কাজ করি, পাথরটা সরাইয়া দিবেন আরেকটু। এবার 3 ভাগের 2 ভাগ পাথর খুলে গেছে। আরেকজন বলল, আল্লাহ, আমার একজন মজুর ছিল, একজন কামলা মানুষ ছিল, তাকে আমি তার মজুরিটা দিতে পারি নাই, সে চলে গিয়েছিল। আমি ওই তার মজুরির টাকা দিয়ে ছাগল করলাম, দুম্বা করলাম, বিরাট বিরাট পাল হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে এই টাকাগুলো। সে যখন আবার ফিরে আসলো, সবকিছু আমি গচ্ছিত করে দিলাম। ওগো মাবুদ, এটা যদি আপনার ওয়াস্তে হয়ে থাকে, আপনি পাথরটা সরাইয়া দিবেন। পাথরটা সরে যায়, তাদেরকে আল্লাহ মুক্তি দেন। এই জায়গায় উদাহরণটা এই জন্য দিলাম, মধ্যখানে যে ব্যক্তি, ওই ব্যক্তি তার চোখকে হেফাজত করলো, অন্তরকে হেফাজত করলো, লজ্জাস্থানকে হেফাজত করে কি করে নাই, তারা এই মহা বিপদ থেকে বেঁচে গেল। বনি ইসরায়েলের একজন ব্যক্তি, উনি টুকরি বানায় বিক্রি করত, বাজারে বাজারে যাইয়া টুকরি বিক্রি করে, উনি টুকরি বানায়, টুকরি বিক্রি, তাকে নিয়ে গেল রাজ দরবারে। রানী চতুর্দিকে দরজা লাগিয়ে দিল আর বলল, তোমার টুকরি ফেলে দাও, আর অহংকারের চাদর তুমি পরে নাও, রাজ দরবারের চাদর তুমি পরে নাও। একজন স্ত্রী স্বামীর কাছে যা চায়, আমি তোমার কাছে চাইলাম। ওই ব্যক্তি বলল, 70 বৎসর পর্যন্ত আমি আল্লাহকে ডাকি, আমার জীবনে আমি পাপে যাই না, আমি আমার জীবনে পাপ করতে চাই না, মেহেরবানি করে আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচায়া দেন। অসম্ভব, আমি এই কাজটা আমি তোমার সাথে করতে পারবো না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা, এই বাক্যটা অনেক মুরব্বীরা আগে পড়তেন, এখন এগুলো বন্ধ। রাত যখন গভীর হইতো ঘরে ঘরে এই আওয়াজগুলো আসতো, সুবহানাল্লাহ। আল্লাহ যখন আরশ উঠাবেন তখন ফেরেশতাদেরকে বললেন সুবহানাল্লাহ পড়ো, ওনারা সুবহানাল্লাহ পড়লেই আরশকে আল্লাহ উঠিয়ে দিলেন, ফেরেশতাদের কালিমা হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে যখন সৃষ্টি করলেন তখন উনি হাসি দেওয়ার সময় বললেন আলহামদুলিল্লাহ, উনাকে যখন রূহ ফুঁকে দেওয়া হলো তখন বললেন কি আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ওয়ালিহাযা খালাকাকা, এজন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতারা শুরু করলেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আল্লাহ যে তুমি তোমার উম্মতদেরকে বলো, তারা যদি লা ইলাহা বলে তাহলে তাদের গুনাহ মাফ করে দিব। ফেরেশতারা শুরু করলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষায় উত্তীর্ণ করলেন, আল্লাহু আকবার একটা প্রতিধ্বনি হলো, তিনজন ব্যক্তির, মহান ব্যক্তির সমন্বয় হলো, জিবরাইল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুরু করলেন আল্লাহু আকবার। এভাবে করে করে এই কালিমাগুলো তৈরি হয়েছে। কিন্তু আমরা অনেক দূরে, আল্লাহ ভীতি আমাদের অন্তরে নেই। এগুলো মন থেকে পড়বেন, বক্তাকে খুশি করার জন্য পড়লে আমও যাবে, সালাও যাবে। এটা করবেন কার জন্য? নিজের পরিবর্তনের জন্য আল্লাহর কাছে বলবেন, তাহলে দিল রৌশন করে দিবেন আল্লাহ, দিলে আলো জ্বালাইয়া দিবেন। অন্ধকারে যেমন বাতি জ্বালালে গড় পর হয়ে যায়, এই জিকিরে রৌশন হয়ে যায় কলব। সুবহানাল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। বলতেছিলাম ওই যুবক ব্যক্তি, 70 বৎসরের যুবক বললাম ওগো মাবুদ, জীবনভর বহু ইবাদত করলাম, ওই রাজরানীর প্ররোচনায় যদি আমি পড়ে যাই, জান্নাতি মানুষের দপ্তর থেকে নাম কাটা হয়ে যাবে। ওই মেয়েটাকে বলল, রাজরানী তোমার কথা বুঝতে পেরেছি, তুমি আমাকে বন্দী করেছো, একটু সুযোগ দাও, আমি ছাদের উপরে যাই হাত মুখ ধুয়ে আসি। উনি উপরে গেলেন, আমার আল্লাহ বললেন, রে জিবরাইল, ওই মানুষটা আমার বন্ধু, ওই মানুষটা আল্লাহওয়ালা, ওই মানুষটা ওই মহিলা থেকে বাঁচার জন্য বিরাট একটি আশা করেছে। তোমাকে আমি অর্ডার করলাম, সন্তানকে যেমন বাবার কুলে আরাম পায়, এভাবে ওই আমার বান্দাকে তুমি নিচে নামাইয়া দাও। ওই আল্লাহর বান্দা যখন বাড়িতে গেলেন, বিবি বললেন, এটা উনি পর্দা করলেন, নিজের অন্তরকে বাঁচালেন, নিজেকে বাঁচালেন, জাহান্নাম থেকে বাঁচালেন। যাওয়ার পরে বিবি বললেন, টুকরি কোথায়, ইনকাম কোথায়? ওই বিবিকে উনি জবাব দিলেন, বলো না, আমি আল্লাহর সাথে ব্যবসা করে এসেছি, আমার আল্লাহ খালি ফিরে দিবেন না, আজকের খাওন আল্লাহ আমাদের সামনে হাজির করে দিবে। সব ঘটনা বললেন। বিবিকে বললেন, তুমি চুলায় আগুন ধরাইয়া দাও, কারণ ওই চুলার মধ্যে যদি আগুন না হয়, প্রতিবেশীরা আমাদেরকে দান করবে, আমাদের লজ্জা হবে, তারা বুঝুক আমাদের খাওন আছে। সুবহানাল্লাহ। একটু বলে আরেকজন মহিলা এসে বলল, আগুন দাও, রান্না করব। আগুন আনার জন্য যখন প্রেরণ করা হলো, পাক করে দাও, যায় দেখে তুন্দুল দ্বারা আল্লাহ ওই রুমটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। বিরাট বিরাট রুটি। এসে বলল, তোমাদের রুটি দিয়ে গড় পড়ে যাচ্ছে, তোমরা এখানে বসে আছো। ওই বিবি বললেন, স্বামী আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনি এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি আল্লাহর কাছে সংক্ষেপ করে আসছে, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদের দরিদ্রতা দূর করে দেন। ওই আল্লাহর ওলি দোয়া করতে চায় না, ওই আল্লাহর ওলি বলে যেমনে আছি এমনেই ভালো, আজকের খাবার আগামী দিনের সঞ্চয় করা দরকার নাই। এজন্য সালিম ইবনে মাজাহ থেকে হাদিস রয়েছে, আল্লাহর নবী ঈসা নবী বলেন, তোমরা আগামী দিনের খাবার
খাবার সঞ্চয় করে রেখো না, কারণ আগামী দিনের খাবার তোমার সামনে আল্লাহ হাজির করে দিবেন। উনি যুক্তি দেন, উনি বলেন ফানজুরু, তোমরা তাকাও, বুতুনুজ জাররে মাইয়ারযুকুহু, পিঁপড়ার পেটের দিকে তাকাও, কে তাকে রিজিক দেয়। ফাইন কুলতুম, যদি তোমরা বলো বুতুনুজ জাররে সিগারুন, ওই পিঁপড়ার পেট বড় ছোট, তাহলে ফানজুরু ইলাত তায়রে, তোমরা পাখির দিকে তাকাও, মাইয়ারযুকুহু, কে তাকে রিজিক দেয়। ফাইন কুলতুম, যদি তোমরা বলো লাহা আজনিহাতান, পাখির তো ডানা আছে, ঘুরে ঘুরে খায়। আল্লাহর নবী বলেন, রে দুনিয়াবাসী, ফানজুরুল ওয়াহুশা, তোমরা চতুষ্পদ জানোয়ারের দিকে তাকাও, ওই মহিষের দিকে তাকাও, হাতির দিকে তাকাও, একটা বিরাট কোস্টারের মতো দেখা যায়, একটা বিরাট একটা ওই মাইক্রো গাড়ির মতো দেখা যায়, নোহা গাড়ির মতো দেখা যায়। তোমরা এই উঠে দেব এই চতুষ্পদ জানোয়ারের দিকে তাকাও, মা আবদানাহা ওয়া আসমানাহা, তার শরীরের কত স্পিড আর তার পেট কত বড়, তাকে কে খাওয়ায় দেয়? আমার আল্লাহ। আল্লাহ যুবক ব্যক্তি বললেন, বিবি, আল্লাহওয়ালা কোনদিন ধনী হতে চায় না, আল্লাহওয়ালা কোনদিন বিশ্বের মালিক হতে চায় না। আমি পারবো না, আমি পারবো না আমাদের অভাবের জন্য দোয়া করতে। বিবি বললেন, দোয়া করেন, দোয়া করেন। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ আমার বিবি চায় আমি না, ওগো মাবুদ দরিদ্রতা তার দূর করে দিবেন। উনি দোয়া করার সাথে সাথে উনার ঘরের ছাদের মধ্যে ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুন্দর একটা আলোকিত হাত আল্লাহ প্রেরণ করে দিলেন, এর মধ্যে ইয়াকুতের একটা পাথর। বিবিকে ডাক দিলেন, বিবি জাগ্রত হও, জাগ্রত হও, পেয়ে গেছো সব। ওই বিবি বলে, কেন? ওই আল্লাহর ওলি বলেন, তুমি যা চেয়েছিলে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঘর আলোকিত হয়ে গেছে, অন্ধকার দূর হয়ে গেছে। ইয়াকুতের একটা পাথর এভাবে হাতের মধ্যে দেখো। বিবি বললেন, স্বামী আমার এত সম্পদের দরকার নাই, আমি যখন ঘুমিয়েছিলাম আমি দেখলাম ইয়াকুত পাথরের একটা স্বর্ণের একটা বিরাট চেয়ার, এই চেয়ারের মধ্যে একটু ভাঙ্গা আছে। আমি যারা ছিল তাদেরকে প্রশ্ন করলাম, ওই চেয়ারটা কেন ভাঙ্গা, চেয়ারের একটা অংশ কেন ভাঙ্গা, এটা কার জন্য? ওই যারা উপস্থিত ছিলেন তারা বললেন, তোমার স্বামীর ইবাদতের জন্য ভাঙ্গা। কেন? তোমার স্বামী যে আল্লাহর চাইতে আল্লাহর কাছে দরিদ্রতা থেকে বাঁচতে চায়, এজন্য আল্লাহ চেয়ারটা ভেঙ্গে দিয়েছেন। ওই স্ত্রী বলেন, স্বামী দুনিয়ার এত সম্পদ চাই না, আল্লাহর জান্নাতের ইয়াকুত পাথরের চেয়ার আমার প্রয়োজন। ওই মানুষটা নিজেকে পর্দায় রাখলেন, বেবিচার থেকে বেঁচে গেলেন। আমরাও যদি আমাদের চোখ হেফাজত করি, কান হেফাজত করি, আমাদের নাকের গ্রাণ যদি হেফাজত করি, আল্লাহর কসম আপনি ইবাদতে স্বাদ পাবেন, নামাজে স্বাদ পাবেন, রোজার স্বাদ পাবেন। আজ থেকে সিদ্ধান্ত নেন যে আমি পর্দা করবো আল্লাহর ওয়াস্তে। করতে চাই কি চাই না? আমার রব্বুল আলামিন সূরাতুন নূরে নারীদেরকেও সতর্ক করলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ। মেরাজেতে গেলেন নবীজি বুরাকো সাওয়ার, বিনা পর্দায় প্রেমের আলাপ, মাবুদের দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। সুবহানাল্লাহ
والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওই বনি ঠিক না কিতা এমনি আলাদা ব্যাটারি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম দিছেননি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী আপনি বলুন, মুমিন নারী যারা তাদেরকে আপনি বলুন তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে, তাদের চোখ হেফাজত করে, তারা যেন নিম্নগামী হয়, চোখকে যেন নিম্নগামী করে। মহিলাদের আপাত মস্তক হলো জিনাত। জিনাত শব্দের একটা অর্থ হলো সৌন্দর্যতা। তাদের সমস্ত বডিকে আল্লাহ সৌন্দর্যে ভরপুর করেছেন আলহামদুলিল্লাহ। প্রকাশ্যমান যেগুলো বৈধভাবে এগুলো ছাড়া সবগুলো যেন তারা ডেকে রাখে, তাদের সৌন্দর্যটাকে যেন বেগানা পুরুষকে না দেখায়। একজন মহিলা পুরুষের সম্পর্ক 14 জনকে বিবাহ করা যায় না। কয়জনকে বিবাহ করা যায় না? মা, নানি, দাদি, নাতিনি, ফুতিনি, বেটি, ফুফু, খালা, বাতিজি, বাগিনী, এরকম কয়জন? 14 জন ছাড়া যা কেউকেই বিবাহ করা যায়। ওই মানুষগুলো নিজের পেটের সন্তান, স্বামী, বাবা, এরকম নিজের বোনের ছেলে, এরকম যারা তাদের সামনে বাহির হওয়া যায়, তাদের সামনে যদি সামনাসামনি হয়ে যায় গুনাহ হয় না। বাকি বেগানা কারো সামনে গেলেই গুনায় জর্জরিত হতে হয়। কামবাপ সহ যদি ওই নারী কোন পুরুষের দিকে অবৈধভাবে তাকায়, তাহলে তার চোখের জ্যোতি কমে, তাদের চোখের পাওয়ার কমে, অন্তরের মধ্যে ময়লা তৈরি হয়, ওই মহিলার ইবাদত কবুল হয় না। অনেক মহিলা দেখবেন, পুরুষ দেখবেন ইবাদত করে কিন্তু কবুল হয় না। কারণ কি? অন্তর মরে গেছে, চোখ মরে গেছে। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা শানে নজুল হলো, আল্লামা সানাউল্লাহ ফানিপতি তাফসিরুল মাজহারিতে লেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আসমা বিনতে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলা সাহাবী ওনার খেজুরের বাগানে গেলেন। কিছু মহিলা হাজির হলো। ওই মহিলাদের বুকের মধ্যে কোনো কাপড় নেই, বুক খোলা, পেট খোলা নিয়ে হাজির হয়েছে। ওই আল্লাহর নবীর ওই প্রিয় মহিলা সাহাবী বললেন, তোমরা যেভাবে বেপরদা করে আসছো এটা তো বৈধ হবে না, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দেন, মহিলারা যেন তাদের চোখ নিম্নগামী করে, তাদের লজ্জাস্থান হেফাজত করে, যা তা ব্যতি রেখে সমস্ত বডিটাকে যেন তারা পর্দায় রাখে। রাসূলুল্লাহর
স্ত্রীগণ আমাদের মা, অ্যাটেনশন নি উন্দুলিলাইয়া আল্লাহ নবী বিবিগণকে উম্মুল মুমিনিন যারা তারা আমাদের মা, উম্মুল মুমিনিন গণ হলেন আমাদের মা। আলহামদুলিল্লাহ। নবী বিবিগণ যারা তারা হলেন আমাদের মা। মুমিন আমরা মুমিন কি মুমিন না? কথা বলেন, মুমিন কি মুমিন না? মুমিন যদি হয়ে থাকি আমাদের মা হলেন নবীর বিবিগণ। উম্মুল মুমিনিনগণকে আমার আল্লাহ ডাক দেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ ডাক দেন, নবী বিবিগণ তোমরা তোমাদের ঘরে থাকো, তোমরা তোমাদের ঘরের ভিতরে বসবাস করো। ওই ইসলামের পাক যুগে জাহেলি যুগের নারীদের মতো তোমরা চলে বেড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বিবিগণকে আমাদের মা। সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, قل الحمد لله وسلام على عباده الذين اصطفى। আমার আল্লাহ বলেন, তুমি বলো আল্লাহর শুকরিয়া আদায় করো আর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক যারা আল্লাহর পছন্দনীয় বান্দা। এই আয়াতের তাফসীর বিভিন্ন তাফসীরের কিতাবে এসেছে, পছন্দনীয় বান্দা হলেন যারা নবীকে দেখেছেন। মান লাকিয়ান নাবিয়্যা মুমিনান ওয়া মাতা আলাল ঈমান, যারা সরাসরি নবীকে ঈমানের সুরত দেখেছে, মৃত্যুবরণ করেছে, তারা সাহাবী। নবীর বিবিগণ সাহাবী, আল্লাহ ওয়ালি, তারা পছন্দনীয়। তারপরে আমার আল্লাহ ডাকতেন, ওয়াকানা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে তোমরা বসবাস করো। তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্য, তোমাদের পরিবেশ অন্য কাউকে দেখায় না, বেগানাদের দেখায় না। আল্লাহু আকবার। আমাদের বিবিদেরকে, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখা দরকার আছে না নাই? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে হাদিস জানলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন বসে আছেন। উম্মে মাকতুমের ছেলে আসছেন আব্দুল্লাহ নামক সাহাবী, উনি আসছেন। ওই আসার সময় নবীজি বললেন, তোমরা তোমাদের ঘরে চলে যাও, এখানে থেকো না। ওই উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ সাহাবী, আমরা কেন যাব? নবীজি বললেন, উনি অন্ধ সাহাবী, তোমাদের দেখেন না, তোমরা তো অন্ধ না, তোমরা তো তাকে দেখে ফেলবা, এটাও পর্দার খেলাফ হয়ে যাবে, তোমরা তো দেখবা। রাসূলুল্লাহ বলেন, ওই অন্ধ সাহাবী দেখে না, তোমরা তো তাকে দেখবা, এটাই তো পর্দার খেলাফ। এত সতর্কতা ইসলাম আমাদেরকে দিয়েছেন, নবী আমাদেরকে দিয়েছেন। প্রথমে যে বললাম তারা সম্মানিতা, আমরা সম্মানিত, কিন্তু সম্মানিতা হলেও তারা সতর্কতা বেশি অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণকে বললেন, কেমন অর্ডার করলেন। এর থেকে আমাদের শিক্ষা হয়, আমাদের পর্দা করতে হবে, আমাদের বিবিদেরকে পর্দায় রাখতে হবে, না হয় আমরা দায়ুস হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মেয়েদেরকে পোশাক পরাতে হবে, ভালো পোশাক, যেটা ডোলাডালা জামা। বর্তমান যুগে যে জামাগুলো হয় এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভালো পোশাক না। কথা বলেন, ভালো পোশাক না। নবীজি বলেন, মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ জাহান্নামী যাদেরকে আমি দেখে যাই নাই। এক নাম্বার শ্রেণী হলো তাদের গরুর লেজের মতো লম্বা তরবারি থাকবে, অন্যায় ভাবে মানুষ হত্যা করবে। এই শ্রেণী সমাজে দেশে আছে, সন্ত্রাসী। তারা অবৈধভাবে মানুষ হত্যা করে, অবৈধভাবে তরবারি চালায়, ওদেরকে জাহান্নামী বলেছেন আমার নবী। এজন্য রাজনীতি করো, তুমি মনে রাখবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
নিশ্চয় আল্লাহর পাকরাও বড় কঠিন। আল্লাহ যেদিন পাক আল্লাহ যখন মালাকুল মাউতকে বলবেন যে মালাকুল মাউত আর কারা বাকি, উনি বলবেন আল্লাহ একমাত্র আমি অদম, আপনি তো অনন্ত, আপনি তো অসীম, আমি শুধু আছি। আমার আল্লাহ বলবেন জান্নাত জাহান্নামের মধ্যখানে দাও, তুমি তোমার দান কবজ করো। হাদিস শরীফে আছে উনি একটা বিকট আওয়াজ করবেন, ওই আওয়াজ যদি সৃষ্টি জগৎ শুনতে পেত, সমগ্র সৃষ্টি জগৎ একসাথে মৃত্যুবরণ করছে, এত বিরাট আওয়াজ দিবে। উনি বলেন হাদিসে আসছে যদি উনি আগে জানতেন এত কষ্ট, তাহলে মুমিনদের প্রতি আরো দয়াদ্র হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলবেন কোথায় পৃথিবীর বাদশা, কোথায় তোমাদের শক্তি? এজন্য সতর্ক, ওই লম্বা লেজের মতো, গরুর লেজের মতো লম্বা তরবারি নিয়ে, চাকু নিয়ে মানুষকে হত্যা করবা, মানুষকে আঘাত করবা। একটু চিন্তা করবা তোমার ক্ষমতা ক্ষণস্থায়ী, তোমার ক্ষমতার কোন শক্তি নেই। এই ক্ষমতা তাচ্ছিল্য ক্ষমতা। ছোট্ট বাচ্চারা যেমন খেলাধুলা করে তরবারি দিয়ে, এরকম একটা খেলাধুলা করেছো কিছুদিন, কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠিন। নবীজি বলেন 2 নম্বর শ্রেণী ওই সকল নারী যারা পোশাক পরবে উলঙ্গ দেখা যায়, পোশাক পরবে তাদেরকে উলঙ্গ দেখা যায়, তারা জাহান্নামী। ওই 2 শ্রেণী মানুষ। আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে পোশাকের ক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে না নাই? এই উলঙ্গ দেখা যায় এমন পোশাক পরানো যাবে না। হাদিস শরীফে আছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলাইন রাসূলি সাতার মারাতি ওয়াল মারাতা রাসূলি সাতার রাজুলি। রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা বর্ণনা করেন রাসূলুল্লাহ অভিশাপ করেছেন। অভিশাপ যদি রাসূলুল্লাহর হয় জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ নবীর অভিশাপে খারিজি হয়েছে, জুলকুয়াসেরা জাহান্নামী হয়ে গেছে। নবী যদি কোনো মুমিনকে অভিশাপ করেন, মনে রাখবেন মুমিন হতে পারে না, মুসলমান ভালো না। যার প্রতি অভিশাপ, নবীজি বলেন قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبس المرأة والمرأة تلبس لبس الرجل। ওই সকল পুরুষদেরকে আল্লাহ নবী অভিশাপ করেন যে পুরুষে নারীর পোশাক পরে, আছে না নাই? নারীর পোশাক পুরুষে পরে এরকম পুরুষ আছে না, আছে না নাই? দিলে বলেন আছে। আল্লাহর হাবিব বলেন ওয়াল রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারাতি ওয়াল মারাতু তালবাসু লিবসাতার রাজুলি। ওই নারীকে নবী অভিশাপ করেন পুরুষের পোশাক পরে, শার্ট প্যান্ট পরে, মোটর বাইক চালায় শার্ট প্যান্ট পরে, ওই মহিলাকে দেখা যায়, সব দেখা যায়। এজন্য আল্লাহ নবী ওই মহিলাকে অভিশাপ করেছেন। পোশাকের ক্ষেত্রে আমাদের সতর্কতা দরকার আছে না নাই? দেবরের ক্ষেত্রে আমাদের সতর্কতা দরকার আছে না নাই? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان। হযরত ওমর আব্দুল খাত্তাব রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন যেখানে একজন পুরুষ একজন বেগানা মহিলা একসাথে হয়ে যায়, 3 নাম্বার জনের নাম হলো শয়তান। এজন্য মুসলমান সতর্ক, অবৈধভাবে তুমি চিনো না জানো না, তোমার মুহরিমাতের বাহিরে এমন কোন নারী যদি হয় তার সাথে একা সাক্ষাৎ করা যাবে না। হাদিসের ভাষায় শয়তান, ওই শয়তান আপনাকে কাজ করবে, আপনার জীবনের ইবাদত নষ্ট করে দিবে। এজন্য সততা একটা সম্পদ, নিজেকে সৎ রাখা, নিজেকে পর্দায় রাখা, নিজেকে নারী লুবি না করা, এটা একটা সম্পদ। কথা বলেন ঠিক কিনা? অনেক একটা বাস্তব ঘটনা বলি, বিদেশ থেকে আসছে, আসার পরে ওই বেটা বললো স্ত্রীকে যে তুমি একটা কাজ করতে পারো, তুমি যাও, অনেক সময় মার্কেট করেছো, আমি এবার তোমার জন্য মার্কেট করি। স্ত্রী বললো তোমার কি, তুমি সুবিধা পাবে না, বিদেশ থেকে আসছো, আমিই করি। স্বামী বললো সুযোগ দিলাম, যাও। স্বামী আবার পিছিয়ে পিছিয়ে হাঁটলো, ওই মহিলা স্ত্রীর পিছিয়ে পিছিয়ে যাইয়া ওই পাশের দোকানে বসলো। মহিলা যাইয়া বললো কাপড়ের দাম কত? দোকানদার বললো 1000। মহিলা বলছে 900 টাকা দিব। দোকানদার বললো আরো কিছুদিন, বলে না এটাই যথেষ্ট, বিক্রি করছে। এরপরে ওই স্বামী ঢুকছে ওই দোকানে, ঢুকে বললো যে এই কাপড়, একটু আগে যে মহিলা যে কাপড়টা কিনলো এই কাপড়টা বের করে, বের করছে, দাম কত? বললো 500 টাকা।
ওই ক্রেতা বললো একটু আগে মহিলাকে বিক্রি করলাম 900 টাকায়, আমাকে 500 বললাম। দোকানদার বলে মহিলাদের কাছে যা চাই তাই পাই, এজন্য বলছি পেয়ে গেছি। বেড়া ওরা 500 টাকায় কিনলো, সাথে দুর্মুস একটা কিনছে, দুর্মুস বুঝেন তো, কেনার পরে বাড়িতে যাইয়া শ্বশুর শাশুড়ি সহ তার বাড়িতে ঢুকলো। ঢোকার পরে প্রথমে দুর্মুস করলো, তারপরে বললো 1 2 3 দাও খালাস। এরকম মহিলা আছে না নাই? স্বামীর কষ্টের পরিশ্রম সব নষ্ট করে দেয়। সতর্কতা অবলম্বন করতে হবে। এরা পেতে পেতে এরা এই বেপরদা হতে হতে শেষ পর্যন্ত সব নষ্ট করে দেয়। এটা কিচ্ছা আছে, কিচ্ছা সব মিথ্যা, কিন্তু বুঝবেন। একটা ছেলে 7 বছর বয়সে চলে গেল ঢাকায়, বাবা মাকে হারিয়ে। 20 বছর বয়স হয়েছে, শিখেছে জাদুবিদ্যা। উস্তাদ বললো বাড়িতে যাও, বিবাহ শাদী করো। আসলো বিবাহ করার জন্য। বিবাহ করতে চাইয়া কেউ মেয়ে দেয় না, কারণ হলো সে জাদু শিখেছে। ভাগ্যক্রমে একটা মেয়ে জুটলো ভাগ্যে, তার লাইলাতুল জুবর হবে, নতুন বিবাহ হয়েছে। আড়াইগুলা বলেন বাজার করতে যায়, সালারা এসে বললো দুলাভাই জাদু দেখান। কথাটা বুঝবেন, এখানে শিক্ষা আছে যে জাদু কিভাবে দেখাবো, শুধুমাত্র বিবাহ করলাম 2 দিন যাক। বললো না, আজকেই দেখাতে হবে। সে বললো আমি এই মুহূর্তে কুমুর হয়ে যাব, বিরাট কুমুর, 5 হাত 6 হাত লম্বা কুমুর হব। একটা গ্লাস পানি নেও, আমি যখন কুমুর হব, আমাকে মানুষ করার জন্য 2-1 ফোঁটা পানি ছিটে দিলেই আমি মানুষ হয়ে যাব। তবে দুর্ভাগ্যক্রমে গ্লাস ভেঙে গেলে, পানি চলে গেলে আমি আর মানুষ হব না। তারা ভাবলো আপন শালাকেই দিই। গ্লাস তার হাতে দিল, বেড়া তো জাদু দিয়ে কুমুর হয়েছে। কুমির হওয়ার পরে ওই গ্লাস ভেঙে সারারা শব্দ শুরু করছে, গ্লাসেও পানি নেই। তাহলে তার কথা মতো সে আর মানুষ হবে না। ঢুকছে গর্তের ভিতরে, ঢুকে কলচা মাছ, কইয়া মাছ খাওয়া শুরু করছে। তারা ভাবলো এবার আমরা তাকে কিভাবে মানুষ করি। উস্তাদকে খবর দিল, 24 ঘন্টা চলে গেছে। উস্তাদ এসে বলল যেহেতু গর্তেও ঢুকেছে, মাছ খাওয়া শিখেছে, সে তো আর মানুষ হবে না। আমরা এমন বেপরদা হয়েছি, পর্দা আর খুঁজে পাই না। পর্দা কি মুঠেই বুঝি না। পর্দা সকল মুসলমানের জন্য বাধ্যতামূলক। কথা বলে ঠিক কিনা? আমরা শেষের দিকে আসছি। হাদিস শরীফে এসেছে, আন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن نظر الفداة فأراني أن أصرف بصري। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই হঠাৎ যদি কোন বেগানা নারীর দিকে আমার চোখ চলে যায় তাহলে আমার দায়িত্ব কি? নবীজি বললেন, হঠাৎ যদি আকস্মিক ভাবে কোন বেগানা নারীর দিকে চলে যায়, সাথে সাথে তোমার চোখ ফিরাইয়া নিবা। ফামায়ানি আন আসরিফা বাসারি। আমি শেষ করে দিচ্ছি কয়েক মিনিট, যে তোমার চোখ ফিরাইয়া নিবা। চোখ যদি চলে যায়, তোমার চোখ ফিরাইয়া নিবা। অন্য হাদিসে শিক্ষা দিলেন, নারীরে প্রথম যদি কোন বেগানা নারীর দিকে চোখ চলে যায়, দ্বিতীয়বার আর তাকাবা না। প্রথমবার গুনাহ হয় না, তবে যদি মনে করে একবার চাওয়া যায়, ভালো মতে আপাত মস্তক দেখে নেই, সবচাইতে বেঈমান হয়ে যাবে সে, তার ইমানে কমতি হয়ে যাবে। কারণ সে একবার মনে করবে জায়েজ। কারণ হালালকে হালাল মনে করা, হালালকে হারাম মনে করা কুফরি, আর হারামকে হালাল মনে করা কুফরি। হঠাৎ যদি চলে যায়, দ্বিতীয়বার আর তাকানো যায় না, এটাই নিয়ম, এটাই হাদিসের ভাষা। তাহলে বোঝা গেল বেগানা নারীর দিকে তাকানো যাবে না। যদি চোখ ভুলে চলে যায়, নারী বুঝতে পারলে চোখ ফিরায় নিব, আল্লাহর কাছে মাপ চাইব। কথা বলেন ঠিক কিনা? অন্তর মরে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, তার ইবাদতের স্বাদ মরে যাবে। عن الحسن رضي الله تعالى مرسلا قال بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال لعن الله الناظر والمنظور إليه। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস মুবারক এসেছে, খবর এসেছে, যে পুরুষ বেগানা নারীর দিকে তাকায় আর যে নারী বেগানা পুরুষকে তাকানোর সুযোগ দেয়,
যে পুরুষ বেগানা নারীর দিকে তাকায় আর যে নারী বেগানা পুরুষকে সুযোগ দেয়, ওই দুইজনকে আল্লাহ অভিশাপ করেন। একটা পেলাম নবী অভিশাপ করেন, আর একটা পেয়ে গেলাম আল্লাহ অভিশাপ করেন। ওই পুরুষকে, যে পুরুষে নারীর দিকে তাকায়, ওই নারীকে যে নারী পুরুষকে তাকানোর সুযোগ দেয়। নাউযুবিল্লাহ। তাহলে দেখা যায় পুরুষ নারী উভয়কেই পর্দা করা বাধ্যতামূলক। দুইটা হাদিসের কথা বলে আমরা শেষের দিকে আসছি। নবীজি বিবিগণকে পছন্দ করতেন, নবীজির মিসওয়াক পছন্দ ছিল, স্ত্রীগণ পছন্দ ছিলেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন বিবিকে পছন্দ করেন? নবীজি বললেন, বিবি উম্মুল মুমিনিনগণকে আগামী দিন জানানো হবে। রাত যখন হয়েছে, নবীজি একজন বিবির ঘরে ঢুকে বললেন, 2টা খেজুর তোমাকে দিলাম। আরেকজন বিবির ঘরে ঢুকে বললেন, তোমাকে 2টা খেজুর দিলাম। আরেকজনের ঘরে ঢুকে বললেন, তোমাকে 2টা খেজুর দিলাম। সুবহানাল্লাহ। পরে আল্লাহ হাবিব কি প্রশ্ন করেন, হুজুর কাকে আপনি বেশি পছন্দ করেন? জবাব দেওয়ার কথা ছিল আগামী দিন বলেন। নবী বললেন, গত রাতে আমি যাকে খেজুর দিয়েছিলাম তাকে ভালোবাসি। সবাই খুশি যে আমাকে তো খেজুর দিয়েছেন। নবী আবার একজন উম্মুল মুমিনিনের কথা আর একজনকে বলেন নাই। সুবহানাল্লাহ। আপনিও পছন্দ করেন, বিবিকে সালাম দেন, বিবির জন্য আলাদা কিছু নিয়ে যান, অল্প সরে হলেও গরিব মানুষ অল্প কিছু নেন, মহব্বত বাড়ান, এটা জায়েজ। তবে এমন নয় বিবিকে আপনি আরেকজনকে সুযোগ দিলেন কথা বলার, বেপরদা হওয়ার। এই কাজ করলেই আপনি দায়ুস হয়ে যাবেন। আর বাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আদমিনু লিসতারান আনহু মাদালাকুমুল জান্নাত আসদিকু ইযা হাদাসতুম ওয়া ইযা ওয়া'আতুম ওয়া আদুল আমানাতা ইযা তুমিনতুম ওয়া ফাযু ফুরুজাকুম ওয়া গুদ্দু আবসারাকুম ওয়া কুফু আইদিয়াকুম। রাওয়াহু আহমদ ওয়া ইবনে হিব্বান ফি সাহিহ। সুবহানাল্লাহ। উবাদাহ ইবনে সামিত বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমিনু লিসিত্তান আন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। কেউ যদি 6টা দায়িত্ব নিতে পারে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের দাবি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আসদিকু ইযা হাদাসতুম, যখন তুমি কথা বলবে সত্য বলবে। ওয়াফু ইযা ওয়া'তুম, যখন তুমি ওয়াদা করবে ওয়াদা পালন করবে। ওয়াদুল আমানাতা ইযা তুমিনতুম, যখন তুমি আমানত গ্রহণ করবে খেয়ানত করবে না। আসদিকু ইযা হাদাসতুম ওয়াফু ইযা ওয়া'তুম ওয়াদুল আমানাতা ইযা তুমিনতুম আফাতু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জাস্থান ইবাদত করবে। ওয়াকুতু আফসারাকুম, তোমাদের চোখ তোমরা নিম্নগামী করবে, তোমার লজ্জাস্থান হেফাজত করবে, আর তোমার 2 চোখ তুমি হেফাজত করবে, নিম্নগামী করবে। ওয়াকুফু আইদিয়াকুম, তোমার হাত থেকে মানুষকে নির্যাতন থেকে হাত বাঁচায় রাখবে। কারণ জালিমকে আল্লাহ পছন্দ করে না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদি। নবীজি বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল, মাজলুম ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া, পিতামাতার দোয়া সন্তানের জন্য। সুবহানাল্লাহ বলেন। মাজলুমের দোয়া, আপনার হাত থেকে কেউ যেন মাজলুম না হয়, আপনি যেন জালিম না হন। আপনার জালিম হয়ে গেলে জান্নাত অনেক কষ্ট, কারণ বিচার হবে, ওই মাজলুমের গুনাহ যাবে আপনার কাছে, আপনার নেকিগুলো যাবে জালিমের মাজলুমের কাছে। আল্লাহু আকবার। এই হাদিস থেকে বোঝা গেল আমরা আমাদের চোখ নিম্নগামী করবো, আমাদের লজ্জাস্থান হেফাজত করবো, কথা বলবো সত্য, ওয়াদা পালন করবো। আমরা আমাদের আমানতে করবো না, আমাদের হাত দিয়ে মানুষকে জুলুম করব না। বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, শেষ হাদিসটা আমরা পড়ি। এই হাদিসে এসেছে, আন সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين رجليه وما بين رجليه يضمن له الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার 2 পায়ের মাঝখান ওই জায়গাটায় দুনিয়াটা খায়, আল্লাহ নবী বললেন 2 পায়ের মাঝখান, 2 সোয়ালের মাঝখান, 2 ঠোঁটের মাঝখানের নাম হলো জিহ্বা। পৃথিবীতে ভয়ঙ্কর একটি অস্ত্র হলো জিহ্বা, আবার পৃথিবীতে সবচেয়ে ভালো একটা অস্ত্র হলো জিহ্বা।
আল্লাহ নবী বললেন, দুই সোয়ালের মাঝখান, দুই পায়ের মাঝখান, ওই দুই জায়গার হেফাজত যদি কেউ করতে পারে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জমিন হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে, আপনার কষ্ট পেয়েছেন? আমার কথাবার্তায় বেয়াদবি হতে পারে, অনেক মুরব্বী আমার, কারণ লক্ষ্মী ভাষা এবং মনির গাছি বেশি দূরে না, পাশাপাশি। শুধুমাত্র একটা মনে হয় যে বিল বলা হয়, হাওড় হাওড় না হইলে প্রতিদিনই দেখা হয়তো হইতো, এত বেশি দূরে না। এজন্য আপনারা আমার মুরব্বী, আমাকে মাফ করবেন কথাবার্তায়। আর ওয়াজ নসিহতে আশা করি আমি ভুল বলি নাই, চেষ্টা করেছি কোরআন সুন্নাহ থেকে কিছু বলার। তবে আমার শেষ কথা এই, আমরা যেন আমল করি, বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা যেন এরকম মাহফিল থেকে নিজেকে একটু পাল্টাই, একটু যেন পরিবর্তন হই। আমরা একবার যেন আল্লাহকে বলি, আল্লাহ সারাদিনে এখন কম বলছেন, সামনে যেন একটু বেশি বলি। বৈশা আল্লাহ আসেন যখন, তখন আল্লাহকে খুব বেশি মানুষ একসাথে ডাকে। কথা বলেন ঠিক? এই বৈশাল আমাদের জন্য আছে না নাই? আছে। জাতি শাখা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আসবে, সে পালাবে তার ভাই থেকে, সে পালাবে তার বাবা থেকে, মা থেকে, সন্তান থেকে, প্রিয় স্ত্রী থেকেও পালাবে। এই কথা চিন্তা করে আমরা যেন পর্দা করি, আমরা যেন আল্লাহ ওয়ালা হই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। اللهم آمين. الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيد، والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم أعز الإسلام والمسلمين ومسلمو بنغلاديش ومسلمو هذه القرية. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ এখানে আমার বাবা রয়েছেন, বাবার সহমতে আমার বাম পাশে আল্লাহ, বাবার বয়সী অনেক মুরব্বীরা সামনে হাজির আল্লাহ, ওলামায়ে কেরাম রয়েছে, যুবকরা রয়েছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। মেহেরবানি করে আমাদের মুনাজাত কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন, ভুল ত্রুটি মাফ করুন। সওয়াবের হাদিয়া রওজাতুল রাসূলিল্লাহ হুজুর আকরাম নবী মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্দারি নবীজি কদম লাগে পৌঁছে দিন। तमाम अंबिया औलिया शुहदाए दामने खिदमते पहुंचे দিন। খুসুসান আল্লাহ আমরা হাত তুলেছি আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কুবরার খেদমতে হাজির শাহজালাল চাপরান নাসিরউদ্দিন সিংহসানা 360 খান নামে শামাদ মুফস বাইজি মুসলিমি কারামতালি জুনপুরি হাবিবা মুজনপুরি একব বদরপুরি রাহিমাহুল্লাহ তাআলা নূরে খেদমতে পৌঁছে। আল্লাহ গ্রামের ডানে বামে সামনে পিছনে যত মানুষ চিরজীবনের জন্য শায়িত আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ খাস করে যারা বাবারা আমাদের বাবা ডাকার জায়গা নাই, মা ডাকার জায়গা নেই, আল্লাহ আমাদের বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত দিয়ে মালামাল করে দিন। আল্লাহ যত যুগ পরিবর্তন হচ্ছে আল্লাহ সন্তানরা বিদ্রোহ হয়ে পড়ছে আল্লাহ
আমাদের যে আওলাদ দিয়েছেন আল্লাহ, আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ এই মাহফিলের জন্য আমার ভাইয়েরা যা কষ্ট করেছে আল্লাহ কবুল করে নিন। এই মাহফিলকে দায়েম কায়েম বানিয়ে দিন। উলামায়ে কেরামদের আশা যাওয়াকে বরকতময় বানিয়ে দিন। আল্লাহ আমাদের জিন্দগি নসিব করুন, ইমানে পরিপূর্ণতা নসিব করুন, কামিল মুমিন বানিয়ে দিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের হাতে হেফাজত করুন। আল্লাহ আর কত নির্যাতন দেখবো, ক্ষমতা নাই সাহায্য করার, আল্লাহ শরীর হওয়ার ক্ষমতা নাই। আল্লাহ জালিমদেরকে আপনি হেদায়েত নসিব করুন। আল্লাহ ইসরায়েলদের হেদায়েত না হলে ধ্বংস করে দিন। সারা বিশ্বে আরো মাধ্যম মুসলমান যারা গাড়িকে রহমত বর্ষণ করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শেফায়ে আজেলা নসিব করুন। আল্লাহ আল্লাহ এই জায়গা থেকে আমাদের নিষ্পাপ আল্লাহ ওয়ালা বানিয়ে দিন। আমাদের মা বোনদের এই মাহফিলকে শোনায় বা আমল করাকে কবুল করে নিন। বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।